क्या है, मदद को चले आएंगे कमली वाला। डूबते डूबते ही संभल जाएगा। अल्लाहुम्मा वअला आले सय्यिदिना। नज्मुल उयूनी इस्मु मुहम्मद, नूरुल कुलूबी इस्मु मुहम्मद। चोखेर तारा आमार नबीर नाम, অন্তরের আলো আমার নবীর নাম। নজমুল উয়ুনি ইসমু মুহাম্মদ, নূরুল কুলুবি ইসমু মুহাম্মদ। Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। यस्अलुल मौला बिमा क़दिमता, when Allah asked me, what have you brought here? Yas'alul mawla bima qadimta, when Allah asked me, what have you brought here? पूछेगा मौला है लाया क्या क्या, पूछेगा मौला है लाया क्या क्या। इन्नी अक़ूलु इस्मा मुहम्मद, I will say I have brought name of Muhammad. मैं कहूँगा नामे मोहम्मद, मैं कहूँगा नामे मोहम्मद। नज्मुल उयूनी इस्मु मुहम्मद, नूरुल कुलूबी इस्मु मुहम्मद। Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद। तर्जुना जागतम बिकुल्ली कौनिन, if you desire desire both world. तर्जुना जागतम बिकुल्ली कौनिन, if you desire desire both world. दौलत जो चाहो दोनों जहां की, दौलत जो चाहो दोनों जहां की। इजअल वजीफा इस्मा मुहम्मद, keep on just chanting name of Muhammad. कर लो वजीफा नामे मोहम्मद, कर लो वजीफा नामे मोहम्मद। नज्मुल उयूनी इस्मु मुहम्मद, नूरुल कुलूबी इस्मु मुहम्मद। Star of the eyes, name of Muhammad. Light of the heart is name of Muhammad. आँखों का तारा
नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद आँखों का तारा, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद दिल का उजाला, नामे मोहम्मद। अल्लाहुम्मा जोरे जोरे वाला आले सय्यिदिना। हे जुबक तुमी बांगाली हও किंबा इंडियन किंबा জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান। হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মান জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ডেনিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল। তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল, সুখী হও কিবা দুঃখী হও রেখো ঈমান নির্ভেজাল। কাছে রও কিবা দূরে রও তবু কাবায় তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। কাছে রও কিবা দূরে রও তবু কাবায় তোমার ঘর, স্লোগানে তোমার কেঁপে ওঠে আজও পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান। হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির, হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচির, হতে পারো তুমি সংসারী কিবা হতে পারো মুসাফির। যদি শুনে থাকো কোথায় কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক। যদি শুনে থাকো কোথায় কখনো মাজলুমানের ডাক, গৃহ পরিবার প্রেয়সী বন্ধু পড়ে থাক পড়ে থাক। ছুটে যাও আগে দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতের আগুন, লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলিজার খুন। চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে হাঁকিছে মুয়াজ্জিন।
যে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন, নয়া জামানার মিনারে মিনারে হাঁকিছে মুয়াজ্জিন। ছিঁড়ে ফেলো সব মায়ার বাঁধন, জীবনের পিছু টান। মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান মুসলমান তুমি তো মুসলমান, মুসলমান 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 তুমি তো মুসলমান। আল্লাহুম্মা আমি এখানে আপনাদের ঘুম পড়াতে এসেছি? হ্যাঁ মনে হচ্ছে? আমি 90 কিলোমিটার পথ অতিক্রম করে আপনাদের কাছে এসেছি, কিছু কম বেশি 90 কিলোমিটার। আপনাদের ঘুম পড়ানোর জন্য আসিনি বাপ, ঘুমোতে দেবো বলে আসিনি। আমি নিজে ঘুমাইনি, আপনারা কেন ঘুমাবেন? হ্যাঁ আমি নিজে ঘুমাইনি, আপনারা কেন ঘুমাবেন? প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আজকের মাহফিলের সমস্ত সামেইনগণ, কাছের এবং দূরের সমস্ত সামেইনগণ, পর্দার অন্তরালে অবস্থিত আমার ধার্মিকা আম্মা জান ও বোনেরা, আল্লাহ পাকের হাজী সাহেবান গণেরা, আমার সমবয়স্ক ভাইয়েরা, স্নেহের ছোট ছোট বাচ্চা ভাই ও বোনেরা, মাশাআল্লাহ ঈশার পর থেকে, মাগরিবের পর থেকে, তাই তো নাকি? ঈশার পর থেকে একের পর এক উলামা ইকরামগণ ওয়াজ নসিহত করলেন, আপনারা ধীর স্থির ভাবে শুনলেন। এখন আমি আপনাদের খাদেম ফুরফুরা শরীফ থেকে দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহির বাড়ির একজন ছেলে। আমি কবে লাস্ট রাত্রি দুটোই ওয়াজ করেছি আমার মনে নেই, তাও 3 বছর আগে। কথা বুঝেছেন? আমার কমিটির ভাইয়েরা খুব জোর করেই আমাকে 2টো থেকে 4টে টাইম দিয়েছে। এই সময়টা তো মানুষ ঘুমায়, কথা বুঝেছেন না? তো যাই হোক, আমি অত্যন্ত চাপের মধ্যেই আপনাদের কাছে এসেছি। শরীর অতটা ভালো নেই, 4-5 দিন আগে আমার গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল। কথা বুঝতে পারছেন তো? আল্লাহ পাক যতটুকু তৌফিক দেবেন আলোচনা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এমন একটা জায়গায় নিয়ে উপস্থিত করলেন, যে জায়গার মর্যাদা, যে জায়গার মারতাবা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রিয়াদুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের বাগান, জান্নাতের বাগিচা। দুনিয়ার বুকে কিছু জায়গাকে আল্লাহর নবী জান্নাতের বাগান বলেছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, আমার ঘর এবং মসজিদে নববী শরীফের মেম্বার, এই দুয়ের মাঝখানে যা কিছু আছে সেটা জান্নাতের অংশ, জান্নাতের বাগান। দুনিয়ার বুকে আরো কিছু জায়গা আছে, যে জায়গাগুলোকেও আল্লাহর নবী জান্নাতের বাগান বলে আখ্যায়িত করেছেন। প্রথম নম্বর হলো জিকিরের মজলিস, যে জায়গায় বসে আল্লাহর জিকির হয়, আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়, সেটা হলো জান্নাতের বাগান। দ্বিতীয়, যে জায়গায় শিক্ষার আলোচনা হয়, সেটা আল্লাহ পাকের জান্নাতের বাগান। তৃতীয়, 3 নম্বর হলো মসজিদ, আল্লাহ পাকের যে ঘর মসজিদ, এই মসজিদ হলো জান্নাতের বাগান।
আল্লাহ নবী বলছেন মান আহাব্বা আন ইয়ারতা ফি রিয়াজিল জান্নাতি ফালইয়াকসির যিকরাল্লাহি আযজা ওয়া জাল্লা। তোমাদের মধ্যে থেকে যদি কেউ আল্লাহ পাকের দয়ার জান্নাতের মধ্যে হাঁটা চলা করতে চায়, সে যেন বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করে। মানে আপনি আল্লাহর জিকির করতে করতে যেখান দিয়ে হেঁটে যাবেন, আপনার জন্য আল্লাহ পাক ওই রাস্তাটা জান্নাতের বাগানের রাস্তা করে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, ইযা মারাতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ ক্বালু ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা হালাকুয যিকর। আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ নবী আমার তিনি ইরশাদ করেছেন, তোমরা যখন জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নেবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী বলেছিলেন হালাকুল যিকর, অর্থাৎ যেই জায়গাতে বসে আল্লাহ পাকের কথা চিন্তা ভাবনা করা হয়, আল্লাহ পাককে নিয়ে ফিকির করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেয়। দ্বিতীয় নম্বর হলো শিক্ষার মাজলিস, জ্ঞানের মাজলিস। যেই জায়গায় বসে কোরআনের কথা আলোচনা হয়, হাদিসের কথা আলোচনা হয়, শরীয়তের কথা আলাপ আলোচনা হয়ে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকেও জান্নাতের বাগান করে দেন। আল্লাহ নবী দোজাহানের বাদশাহ হাবিবুল্লাহ দয়ার নবী আমার ইরশাদ করেছেন, ইযা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। قال أصحاب إكرام رضوان الله تعالى عليه أجمعين وما رياض الجنة قال مجالس العلم। আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নেবে। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগান আমরা চিনবো কিভাবে? দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোনটা? আল্লাহ নবী বলেছিলেন মাজালিসুল ইলমি, অর্থাৎ শিক্ষার মাজলিস, যে জায়গায় বসে কোরআনের কথা, হাদিসের কথা, শরীয়তের কথা আলোচনা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকেও জান্নাতের বাগান করে দেয়। ও ভাইজানেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, আল্লাহর নবী আরো ইরশাদ করেছেন, ইযা মারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ কিলা ওয়া মা রিয়াদুল জান্নাহ ক্বালা আল মাসাজিদু কিলা ওয়া মাররাতু ইয়া রাসূলুল্লাহ ক্বালা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, যখন তোমরা জান্নাতের বাগানের কাছ থেকে যাবে তখন তোমরা সেই জান্নাতের বাগানের ফল খেয়ে নেবে। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের বাগানের ডেফিনেশনটা কি? কাকে জান্নাতের বাগান বলা হয়? আল্লাহ নবী বললেন, আল মাসাজিদু, অর্থাৎ যত মসজিদ রয়েছে দুনিয়ার বুকে, যত সিজদা করার জায়গা রয়েছে, আল্লাহ পাকের নামাজ আদায় করার জন্য যত জায়গা রয়েছে, মসজিদ রয়েছে, এই সমস্ত জায়গা হলো জান্নাতের বাগান। এবারে সাহাবায়ে ইকরামরা একটা নতুন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও
অমররত ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি যে বলছেন জান্নাতের বাগানের ফল খেতে, এখানে জান্নাতের বাগানের ফল কোনটা? আল্লাহ নবী বলেছিলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তোমাদের মধ্যে থেকে যদি কেউ এটা এক মারতাবা পাঠ করে নেয়, একবার মাত্র যদি পাঠ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে জান্নাতের বাগানের ফল খাওয়ার সুযোগ করে দিলে সে যেন জান্নাতের বাগানের ফল খেয়ে নিল। তাই একবার সকলে উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। কথা বুঝেছেন না? অসুবিধা হচ্ছে আপনার? নীল জামা পরা, কিছু বলবেন? ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। সবাই যেমন ভাবে সুবহানাল্লাহ পড়ছে, আপনিও সেভাবেই সুবহানাল্লাহ পড়েন, ওতেই হবে। তো যাই হোক, যে কথা বলছিলাম আল্লাহর জিকির, কথা বুঝেছেন? আল্লাহ পাকের কথা স্মরণ করা। এই পৃথিবীতে যা কিছু আপনি দেখছেন সবই আল্লাহ জিকির করে। এ ফুল ফল গাছপালা তরুলতা, চাঁদ সূর্য, এ বিশাল আসমান, এ জমিন, চতুষ্পদ প্রাণীরা, গাছের পাখিরা, পুকুরের মাছেরা, সবকিছুই আল্লাহ জিকির করে। আল্লাহ পাকের ফারিস্তারা, জিনেরা সবাই আল্লাহ জিকির করে। কিন্তু সবাই জিকির করে, তাদের সওয়াব হয় না, জিরো। কিন্তু আপনি আমি জিকির করলে সওয়াব হবে। কিন্তু সবার কাছে ইখতিয়ার নেই। আপনার আমার কাছে ইখতিয়ার আছে, ছাড় আছে। আপনি চাইলে নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, পর্দা করতে পারেন। কথা বুঝেছেন? আপনার কাছে ইচ্ছার ব্যাপার। আল্লাহ পাক বলেছেন নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, ফরজ জিনিস আদায়